কি চাই? কি দিতে পারো তুই? দরজা বন্ধ করলে কেন? তবে কি হাত করে খোলা রাখি সব হবে? দরজা খুলে দাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচিয়ে কিছু হবে না। বাপ ওপরে নাকটাকে ঘুমুচ্ছে, আর দাদা গেছে কমলপুর। কি চাও তুমি আমার কাছে? আমাকে চাও? বুঝতে পারছো না? বেশ, যা চাও তাই নিও, কিন্তু তুমি কি আমার দায়িত্ব নিতে পারবে? দায়িত্ব মানে বিয়ে? হ্যাঁ, তাছাড়া আমি তোমাকে কেমন করে সব দিতে পারি? তা সে করতে পারি, কিন্তু তোমার বাবা? বাবা? ওসব বাবা পাওয়া মানি না। বেশ, আমাকে যখন তুমি বিয়েই করতে চাও, তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। তা মানে তুমি ভাববে আমি জেনে শুনে তোমাকে বিপদে ফেলছি। বিপদ? হ্যাঁ, আমার সব কথা শুনলে তুমি বুঝতে পারবে আমার পিছু পিছু বিপদ ঘটছে। বেশ, বলো। তাহলে দরজাটা খোলো, আমার সামনে এসে বসো, বলছি। বল, তোমার কি বলার আছে? জানো, অল্প বয়সে আমার বাবা মা মারা যায়। মামা মামির গলগ্রহ হয়ে আমি, মামির এক ভাই আমার সর্বনাশ করতে চেষ্টা করে। মামিরও তাতে সায় ছিল। একদিন মামির ভাই আমাকে ছিঁড়ে নিতে চাইল। আমি তখন তুমি এত রাত্রে একলা অন্ধকারে এই তল্লাটা আগে তোমায় দেখেছি বলে তো মনে হচ্ছে না। না, মানে আমি এখানকার নই। আপনি? চৌকিদার বলো, মালিই বলো, এই বাগানের আমি সব। ও, কাদের বাগান বাড়ি? নাম বলে কি তুমি চিনবে মা? মালিক আমার বিরাট ধনী, খুব লেখাপড়া জানে, কলকাতায় বাড়ি। এখানে কেউ থাকে না? মাঝে মধ্যে আসে কেউ কেউ। তো দেখে তোমার কথা তো বললে না মা, তোমায় দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে চলে এসছো। হ্যাঁ, ভয় পেয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো বাবা। তুমি আমাকে বাবা বললে? হ্যাঁ বাবা, তুমি যে সত্যি কথাই বলেছো। আমাকে বেজ্জত করার জন্য শয়তান আমার পেছু নিয়েছে। আমাকে বাঁচানোর কেউ নেই, তাই আমি পালিয়ে এসেছি। আহা, কি অদম্য। দেখো মা, আমার সাথ করে কেউ নেই, তুমি আমার মেয়ে নিয়ে থাকবে, আমি তোমাকে বাঁচাবো। কি মা, ভয় পাচ্ছ? বিশ্বাস হচ্ছে না বুড়োকে? না বাবা, তা নয়, আমার কপালটাই যে পোড়া। মা সব ভালো করে কথা বলে না। চলো ভেতরে চলো, মাথা ঠান্ডা করে বসো, তারপর আস্তে আস্তে সব কথা শুনবো। চলো, এসো এসো।
বাগানে এমন কোনোদিন তো শুনিনি খোড়া তোমার কোনো মেয়ে আছে? আর দূর, ও কি আমার সত্যিকারের মেয়ে? তবে ও আমাকে বাপ বলে ডাকে, আমি ওকে মেয়ে মেয়ে বলি। ও তাই বলো? তা বৃত্তান্তটা কি? মেয়েটি এলো থেকে? আরে সে কোনো হয়নি জানো, ওরা আত্মীয় ওকে বেইজ্জত করার তালে ছিল। হ্যাঁ, ও জানতে পেরে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমার কাছে আসে আর সব কথা বলে। সেই থেকে আমি ওকে আশ্রয় দিই। দেখা করো কোকা, আমি কোনো অন্যায় করিনি তো? না না না, এটা অন্যায় কি আছে অবাই করো? এটা তুমি খুব ভালো কাজ করেছো, একটা মেয়েকে বিপদের হাত থেকে তুমি বাঁচিয়েছো। আসলে মানে আমি তো জানি না, হঠাৎ দেখে অবাক হয়ে গিয়েছিলে। হবারই কথা। ব্যাপারটা কি জানো, তুমি এখানে এসে ঘোরাফেরা করছিলে তো, তাই বলার ফুরসত পাইনি। পরে অবশ্য তোমার সব কথা বলতো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ, মেয়েটি ভালো তো? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। বাড়ি থেকে একদম বেরোয় না, বাগানে কাজ করে, রান্না করে, বাড়ি ঘর পরিষ্কার রাখে। বাহ, এ তো খুব ভালো কথা খুড়ো। এই বুড়ো বয়সে তোমারও একজন দেখভাল করার লোক জুটে গেছে। হ্যাঁ, তা যা বলেছো, লাখ কথার এক কথা। এই দেখো, কলকাতা থেকে সেই কোন সকালে বেরিয়েছি, কিন্তু চায়ের বন্দোবস্ত করে দেখি। চা কেন, জল খাবারের বন্দোবস্ত করি। তুমি বুড়ো হয়েছো, তুমি কেন আনতে যাবে? তুমি তোমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দাও না। ঠিক আছে। কোনো কম কথা নয়, কলকাতা শহরে বিরাট বাড়ি, একাখানা নয়, অনেকগুলো। আর বড় খোকা আমাদের গুণের গুণানি অনেক। নে চা খাবার তাড়াতাড়ি দিয়ে দেখিনি। আরে এসো এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এখানে খাবারগুলো রাখো, টেবিলে রাখো। আরে আরে আরে, চলে যাচ্ছ না? হ্যাঁ না, মানে আমি আপনার জন্য রান্না করতে যাব। আচ্ছা, তারা কিসে? এসো, তোমার সঙ্গে একটু গল্প করি। এসো, তোমার সঙ্গে আলাপ করি। এসো। তোমার নাম কি? ময়না। বাহ, তোমার নামটি তো মিষ্টি। তোমার মতো মেয়েকে এখানে মোটেই মানায় না। তোমাকে আমি কলকাতা নিয়ে যাব, সেখানে সুন্দর একটা বাড়িতে রেখে দেবো। তুমি গাড়ি চড়ে বেড়াবে, কত ঝি চাকর ঠাকুর। এসো। ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ভয় পেয়ে গেলে? কিন্তু আচ্ছা কি, এ বাড়িতে আমাকে ভয় পেলে চলে? শোনো শোনো শোনো, না না, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমি তো রাত পোয়ালেই চলে যাব, পরে আবার আসবে। কলকাতা থেকে তোমার জন্য অনেক জিনিস। এ বাড়িতে থেকে আমার কাছ থেকে ছাড়া পাওয়া এতই সহজ? ময়না, হ্যাঁ ময়না, কোথায় যায়? ময়না, হ্যাঁ ময়না, জ্বালিয়ে পুড়িয়ে মারলে। কিরে ময়না, কোথায় গিয়েছিলি? আমি সমস্ত বাড়ি বাগান খুঁজে এলাম, পাত্তাই নেই। এদিকে জেলে মাছ দিয়ে গেছে, রান্নার সব বাকি। আমি এক্ষুনি করে ফেলছি বাবা, এক্ষুনি। বড় খোকাকে তুই কি বলেছিস? আমাকে বললে খুঁড়ো তোমার মেয়ে জঙ্গলি আছে।
বড় খোকা আমাদের গুণের উনি নানা কথা জিজ্ঞাসা করছিলেন, আমি জবাব দিতে পারি। বড় খোকা আমাদের লেখাপড়া জানালো, তাই তোকে জোয়ার সব কাজে অবশ্য তোকে কিছু বলার নেই। ভালো করে রান্না করবি, বড় খোকা যেন খেয়ে তারিফ করে। সে আমাদের গুণের গুণনিধি। গন্ধেই বুঝতে পেরেছি যে মাছ ভাজা হচ্ছে, কিন্তু মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, তাই চলে এলাম। কি হলো, দেবে মাছ ভাজা? আরে মাছ ভাজা এখন ভাই, এই যে তোমার সঙ্গে গল্প করি। আরে অত সতী বানা কি দেখা মনে থাকবে নাকি? এসো। কিছু নয় করো, ওই তোমার মেয়ের কাছে দুটো মাছ ভাজা চাইলাম তো ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলো। হ্যাঁ সে কি আমি দেখতে ভয় করে মারবার না। করো কি অভয় করো, ওর কোনো দোষ নেই। শহরের মানুষ তো কখনো দেখেনি, তাই হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল। ও দুদিন আমাকে দেখলেই সব ঠিক হয়ে তাই বলে মাছ ছুঁড়ে ফেলে দেবে? আসলে ঘটনাটা তা নয়, হয়তো হাত থেকে পড়ে গেছে। যাও যাও তুমি মাছগুলো কুকুরকে দাও। যা তাই কর, যা। আর দুটো ভালো থেকে মাছ আছে নিয়ে কিছু মনে করো না। না তো আমার সঙ্গে জারি চুরি চলবে না। দিতে কি তো হাত থেকে মাছ ভাজা পড়ে গেল। আরে বড় খোকাকে ভয় কি? বড় খোকা আমাদের কত বড় গুণের গুণনিধি। বোকা আমি। যা যা তাড়াতাড়ি রান্না করে নে, যা। আমি আস পাগল হয়েছি। এসো আমার ময়না, এসো। আপনি আমার ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছি। আমাকে মুনি দিয়েছিলা দেখলেও ছাড়বে না। এসো। ছাড়ুন বাবা, বাবা। বাবা, বাবা। কি হয়েছে? এই যে খুলো। হ্যাঁ তোমার মেয়ে আমাকে খুব প্রস্তাব দিতে কি ভেবেছি কি? আমি কিছু বলিনি। কি তোমাকে খারাপ ছেলে বলে খুব প্রস্তাব দেয়? হ্যাঁ তোমার মেয়ে জঘন্য চরিত্র। শোনো, আমার কথাটা শোনো। তোমাদের এই বড় খোকা বাবু আমাকে জড়িয়ে ধরে। চুপ, ওর নামে মিছে কথা। আমাদের গুণের গুণনিধি বড় কথা। তোকে আমি কুপিয়ে মার। হাত করো, ওকে মারধর করে কোনো লাভ নেই। আমি ওকে বুঝিয়ে দেবো। এসো এসো এসো, এসো আমার সঙ্গে এসো।